আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ৩ টা ওয়ে শেয়ার করব যা ফলো করে আপনি হয়ে উঠবেন একজন ফ্লুয়েন্ট স্পিকার। তাও আবার ৩ থেকে ৪ মাসের ভিতরে। জাস্ট একটু ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখুন। আপনি দেখার পর কমেন্ট করতে পারবেন, ভাই না এটা সত্যিই ভিডিওটা কার্যকর ছিল। তো চলুন আমরা কথা বেশি না বলে ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, এই ৩ টার ব্যতীত আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে এবং এটা ম্যান্ডেটরি, এটা ফরজ আপনার জন্য। সেটা হচ্ছে কি, প্রথমে যেটা, এটা কিন্তু ৩ টার ব্যতীত, ঠিক আছে? সেটা হচ্ছে আপনাকে প্রথমে একটা স্ট্রং ডিজিয়ার বা স্ট্রং একটা মাইন্ডসেট লাগবে। যেমন আপনি যুদ্ধ করতে যাবেন, তার জন্য যদি প্রিপারেশন বা বডিতে যদি ভালো পোশাক না পরেন তাহলে কিন্তু আপনি মারা পড়বেন, তাই না? তো এর জন্য আমাদের কিন্তু প্রিপেয়ার্ড হইতে হবে স্ট্রংলি, ভিতর থেকে আমাদের প্রিপেয়ার্ড হতে হবে। যেমন আমাদের একটা মাইন্ডসেট থাকতে হবে যে না, আমি এটা করবই, আমি এটা করব, যা হওয়ার হবে। তো এরকম যদি একটা স্ট্রং ডিজিয়ার থাকে আপনার ভিতর, আপনি এটা করতে পারবেন। আই উইল গ্রান্ট ইউ, ইউ ক্যান ডু এভরিথিং। সো প্রথম যে বিষয়টা হলো সেটা হচ্ছে, আপনি হয়তো জানেন যে আমরা ছোটবেলা থেকে কিভাবে বাংলাটা শিখেছি, কিভাবে? অবজারভেশন এবং শুনে শুনে। অনেক শুনেছেন আপনি আপনার বাবা থেকে, আপনার মায়ের থেকে, আপনার আশেপাশে মানুষজনের থেকে। এইভাবে কিন্তু বাই ডিফল্ট আপনি বাংলাটাকে রপ্ত করেছেন। ঠিক একই পদ্ধতি আমাদের ইংলিশ শেখার ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে হবে। তো এর মধ্যে কিন্তু কোনো সিক্রেট নাই, ঠিক আছে? কোনো সিক্রেট নাই বা কোনো হ্যাকস নাই। আপনাকে এভাবেই করতে হবে। এখন একটা প্রবাদ আছে, আপনি জানেন সেটা, সেটা হচ্ছে কি, এভরি গুড লিসেনার ইজ এ গুড স্পিকার। তো এইটাকে আপনি যদি বিশ্বাস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একজন ভালো লিসেনার হতে হবে। এবং লিসেনিং কি কি করতে পারেন আপনি? আপনি অবশ্যই সিম্পল যে জিনিসগুলো আছে ওইগুলো লিসেনিং করতে পারেন। সিম্পল সিম্পল ইংলিশ, বেসিক ইংলিশ, ওইগুলো কনভারসেশন টাইপের, ওইগুলো প্রথমে শুনতে পারেন। আরেকটা বিষয়, আপনি কিভাবে শুনবেন? আপনি প্রতিদিন প্রতিদিন ১ ঘন্টা কনসিয়াসলি শুনবেন। মানে খুবই মনোযোগ দিয়ে এবং খুবই ভিতর থেকে শুনবেন, ঠিক আছে? একদম হৃদয় দিয়ে প্রতিদিন করবেন। এবং আনকনসিয়াসলি শুনবেন যতক্ষণ পারেন আপনি। মানে অবচেতন মনে। যখন আপনি কাজ করতেছেন, আপনার কানে হেডফোন রইলো, সমস্যা কি? আপনি বাসে যাচ্ছেন, কানে হেডফোন রইলো, সারাদিন আপনি শুনতে পারেন। বাট ১ ঘন্টা আপনি প্রতিদিন মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। এটা হলো ফার্স্ট বিষয় আরকি। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে স্পিকিং। ভাই বলতে পারেন, ভাই আমার তো স্পিকিং করার পার্টনার নাই, আমার তো কেউ নাই, আমি কার সাথে প্র্যাকটিস করব? কিভাবে করব? সো আপনার পার্টনার দরকার নেই ভাই, আপনি তো আছেন। আপনি আপনার পার্টনার। কিভাবে করবেন? আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমার কেউ ছিল না। আমি নিজের সাথে নিজের প্র্যাকটিস করেছি। কিভাবে? আয়নার সামনে দাঁড়িয়ে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে প্রশ্ন করতাম, "হাই তৌহিদ, হাউ আর ইউ? I am fine. What about you? Alhamdulillah, I am doing great. What are you doing? I am practicing my English. So what are you doing? I am watching your video." So এইভাবে আপনি কিন্তু ছোট্ট, ছোট্ট কনভারসেশন তৈরি করবেন। আপনার কিন্তু অনেক বড় কনভারসেশন তৈরি করার দরকার নাই। ছোট্ট, ছোট্ট কনভারসেশনের মাধ্যমে আপনার ফ্লো তৈরি হবে। এই ফ্লোটাই দরকার। ঠিক আছে? এইভাবে প্র্যাকটিস করতে পারবেন। তারপর কি করতে পারেন? আপনার যে ৫ টা আঙ্গুল আছে, এই ৫ টা আঙ্গুলের নামও আছে কিন্তু। এর মাধ্যমে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন। এটা কি? থাম্ব, ইনডেক্স, ইনডেক্সের সাথে কথা বলতে পারেন। তারপর কি? মেডেল, তারপর কি? রিং ফিঙ্গার, বিবাহের জন্য আরকি। তারপরে দেখেন এটা স্মল বা লিটল ফিঙ্গার। তো এদের সাথে আপনি এটা কমিউনিকেশন করতে পারেন। ঠিক আছে? এটা তো চমৎকার ওয়ে। অ্যান্ড থার্ড যে বিষয়টা আপনাকে আমি শেয়ার করব বা আপনার সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে আপনাকে ইংরেজিতে চিন্তা করতে হবে। এখন ভাই বলতে পারেন, ইংরেজিতে কিভাবে চিন্তা করব? ইংরেজিতে চিন্তা করা কিন্তু খুবই সহজ। ধরুন আপনি প্রতিনিয়ত কিন্তু বাজারে যান, প্রতিনিয়ত একবার কিন্তু আপনার কর্মস্থলে যান। সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকগুলো জিনিসের সাথে ফেস করেন। যেমন আপনি কিন্তু এগুলো জানেন যে এই কিছু সবজি দেখলেন আপনি, কিছু ফল দেখলেন, এগুলো কিন্তু ইংরেজি আপনি জানেন। কিন্তু কি আপনি সরাসরি ডাইরেক্টলি প্র্যাকটিস করতেছেন না। আপনি ডাইরেক্টলি ইংরেজিতে দেখুন ওটা। আমরা আগে যেটাকে বাংলায় দেখতাম ওটাকে ইংরেজিতে দেখার চেষ্টা করুন। তো এইভাবে আপনি কিন্তু আপনার ব্রেনটাকে আরো ওই যে ফ্লোতে নিয়ে আসতে পারবেন। আপনি ছোট, ছোট জিনিস, এটা তো ছোট, ছোট জিনিস বলে কি আপনি এভয়েড করে যাবেন? না। এইভাবে কিন্তু ফ্লো তৈরি হবে। এভাবেই কিন্তু আমাদের ব্রেন চিন্তা করা শুরু করবে যে না, এটা তো ইংলিশ, আমি ইংরেজি দেখতেছি, এটা আমি। তো এরকম পর্যায়ক্রমে হয়ে যাবে ইনশাআল্লাহ। বিলিভ রাখুন নিজের প্রতি। আমি বিশ্বাস করি আপনি এটা করতে পারবেন। সো সত্যি যদি ভিডিওটি ভালো লাগে, ইফ ইউ রিয়েলি লাইক মাই ভিডিও, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এটা হওয়ার পিছনে যেটা নেপথ্য, সেটা হচ্ছে আপনাকে ১ দিনের জন্য প্র্যাকটিস বন্ধ করা যাবে না। ১ দিনের জন্য দরকার হয় আপনি আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন যে না, আজকে থেকে চ্যালেঞ্জ নেওয়া শুরু করলাম। আমি আগামী ১২০ দিন পর্যন্ত এভাবে প্র্যাকটিস করব। তো যদি আপনি না পারেন তখন বলবেন আমাকে। থ্যাংকস ফর ওয়াচিং। অল দ্য বেস্ট।